ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। মহাক্রূর দুষ্টমতি তুমি যদুপতি, ঠাই ঠাই তুমি ভাবিয়াছ মনে নারায়ণী সেনা দিয়ে ভুলাবে আমারে। পক্ষপাত বর্মে ঢাকি তুমি রাখিবে অর্জুনে। এত কি নির্বোধ তুমি মনে করো মনে? না 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 না, তোমারে জানিতে শিক্ষা পাণ্ডবের তপ্ত রক্তে তোমার এই দানিব অঞ্জলি। পাপীর অঞ্জলি কভু বিধাতা করে না গ্রহণ, যেন সুযোধন। পিতামহ শোনো কথা, অন্য করো এর আয়োজন, সন্ধি করো পাণ্ডবের সাথে। বার্ধক্য কি করিয়াছে এতই দুর্বল? শত যুদ্ধ জয়ী বীর শান্তনু রন্ধনে। না সম্রাট না, কি করিবে বার্ধক্য আমারে? চির ব্রহ্মচারী আমি, নিয়তি অঙ্কিত তব চির ভবিষ্যের দুর্বল করেছে মোর কল্পনার পটে। মোর ভয় শুধু তোমারই কারণে বৎস, তোমারই কারণে। কোথা ছিল এতদিন মোর তরে তব এই স্নেহের সাগর? সুযোধন, শৈশব দেখিয়াছি তোমার সমস্ত স্নেহ অকাতরে বিলাইয়ে দিয়েছ তুমি ওই পঞ্চ পাণ্ডবের। হতভাগ্য কৌরবের পায় নাই কোন মাত্র। তুমি অন্ধ। ছিলাম না আগে। হয়তোবা তোমাদের হীন পক্ষপাতে মহত্বের অভিনয় ছলনায় ভরা হরিত পারে আজ ক্রোধে অন্ধ মোরে। কিন্তু পিতামহ কেদাই তাহার তরে আমি না তোমরা। অন্যায় করো না সুযোধন, অন্যায় করো না। কি অন্যায় করিয়াছি মোর ভাগ্য পিতামহ? করোনায় কিছু হিমসেনে বিস্তাহন, চতুগৃহদাহ, আর কপর্ষে দ্রুত ক্রীড়া, আর সভা মাঝে দ্রৌপদীর বসন হর। এসব কি নয় অন্যায়? ঠিক করিয়াছি অজস্র অন্যায়, কিন্তু মোর ভাগ্য হিতাকাঙ্ক্ষী পিতামহ পার্শ্বে ছিলে মো। করনি তো কোনদিন কোন কার্যে কোন প্রতিবাদ। যে সবাই করেছিল দ্রৌপদীর বসন হরণ, সে সবাই তুমিও তো ছিল উপস্থিত। কি করেছো তুমি? উপভোগ করিয়াছ সেই অশ্লীলতা বিনা প্রতিবাদে। অন্নদাস আমি তোমাদের, কে করিছ কর্ণপাত ওর প্রতিবাদে? কি বা মূল্য ছিল তার তোমাদের কাছে? মূল্যতার অবশ্য থাকিত, মৃত্যু পরে যদি তুমি হত অগ্রসর কুলস্ত্রীসে লাঞ্ছনা দেখিবার আগে। কেন তুমি করি প্রতিবাদ? ভজনায় প্রাণ তব, স্বেচ্ছা মৃত্যু তবে। যদি করিতে বুঝিতাম সুমহান পৌরুষ তোমার। যান পিতামহ যান। আমাদের চেয়ে তুমি কিছু মাত্র করো নাই কম অপরাধ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ের সম অপরাধী। অন্নদাতা আমি যদি তব, শোনো পিতামহ, তবে আদেশ আমার। তোমার প্রিয় পুত্র ওই পঞ্চ পাণ্ডবের করিতে বিনাশ তুমি আমি চাই একমাত্র ধ্বংস পাণ্ডবে। জানো যদি তুমি রাজা, প্রিয় পাত্র পাণ্ডব আমার, তুমি কেন আমারে করিছ আদেশ সাজাতে তব পাই বিরুদ্ধে বাহিনী তাহার? তুমি কারণ তাহার। আমি কারণ? হ্যাঁ, তুমি কারণ। তুমি আর গুরু দ্রোণাচার্য সুবিখ্যাত অস্ত্র বিশারদ হে কৌরবে
এই গৌরবে বঞ্চনা করি তোমাদের সর্ববিদ্যা দিয়াছ ওই অর্জুনে। তাই তো চূড়া যজ ধরাই ছামর শোনো পিতামহ, আমারে করিতে দগ্ধ যে অনল জেলে ছিলে অতি সযতনে তোমাদের রচিত সেই ক্রূর চিতানলে তোমাদেরই করিয়া দগ্ধ। মুঠে মুঠি বিশ্বরাশে আমি উড়াবো আকাশে, গ্রহে গ্রহে বাজাইয়া মায়াহেন মৃত্যু করতালে তৃপ্ত কণ্ঠে করিব ঘোষণাও। অন্নদাস হয়ে যারা কৃতজ্ঞতা বলে অকৃতজ্ঞতার তীক্ষ্ণ অস্ত্রে ক্ষত বিক্ষত করে এই অন্নদাতা প্রভুর হৃদয়। হলো পূজনীয় বিচারকের বিচারে এই বিশ্বাসঘাতকতার ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ফুল ফুল রে অবোধ ফুল, ওই মিশে অভিমানে আত্মহারা হয়ে মৃত্যু অভিলাষী পতঙ্গের প্রায় ছুটিও না খব ওই প্রদীপের দিকে। সৌভ রাজ্যে গিয়েছিলে ব্রাহ্মণ? হ্যাঁ ধর্মরাজ, ফেরার পথে অঙ্গরাজ কর্ণকে দেখে এলাম। দেখে এলে? কেমন দেখলে কর্ণকে? ছাই চাপা আগুন। শুনেছি সে দান সত্র খুলেছে। দান সত্র নয় ধর্মরাজ, দান যজ্ঞ। বিপ্রদাস দুর্যোধন ভাই হয়েও আপনাকে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে না, কিন্তু চাইলে কর্ণ হাসি মুখে প্রাণটাও দিতে পারে। তবু সে সুত পুত্র, তবু সে না না না, আমরা শুধু চাঁদের কলঙ্কটাই দেখি, জ্যোৎস্নার খবর রাখি না। ধর্মরাজ যাক সে কথা, মাতুল সৌভরাজ কি বললেন? দুর্যোধনের পক্ষে যোগ দিতে বাধ্য হয়েছে। কেন? কুরুরাজ তাকে আগে বরণ করেছিলেন বলে। আমি এখন আসি ধর্মরাজ। বেশ, মাতুল আমাদের পরিত্যাগ করলেন, তবে কি কৃষ্ণ আমাদের? না না না, বিপ্রদাসকে আর একবার হস্তিনায়, না না, আমি নিজে গিয়ে। কি করবে ধর্মরাজ? মহামান্বিত রাজা অধিরাজ দুর্যোধনের পায়ের তলায় মাথাটা নুই দিয়ে বলবে আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। ঠিক ঠিক তোমাদের আর শতদিক তাকে যারা তোমাদের মতন কাপুরুষের কণ্ঠে বর মালা দেয়। এর অপরাধ যে মার্জনার। না জেনে আগুনে হাত দিলে আগুন কিন্তু কাউকে মার্জনা করে না ধর্মরাজ। ভাতৃশ্রী অন্ধ হয়ে লম্পটদের তুমি ক্ষমা করলো, ক্ষমা করবে না তো? এই অর্জুনের কাছে পাপীদের ক্ষমা নেই। আর আগেবার বলো দ্বিতীয় পাণ্ডব, তোমার এই গর্বিত কণ্ঠের ভাষা ভদ্র হয়ে শত্রুদের বুকে বজ্রাঘাত করুক। অর্জুন, হস্তিনার সংবাদ কি? কৃষ্ণ আমাদের পক্ষে ধর্মরাজ। দুর্যোধন পেয়েছে মাত্র একাদশ অক্ষয়িনী নারায়ণী সেনা। প্রথমে দর্পপুরে প্রত্যাখ্যান করেছিল, শেষে মাধবী তাকে অনেক অনুরোধে গ্রহণ করতে রাজি করিয়েছেন। কিন্তু কি দাদা, ওই কৃষ্ণ আসছেন, আর কাল বিলম্ব না করে চলো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হই। কবে কবে আসবে সেই শুভ দিন? কবে দুর্যোধনে দুঃশাসনে তপ্ত রক্তে আমি মুক্ত বেগে বন্ধন করতে পারবো? এদের আর দেরি নেই পাঞ্চালী। শুধু দুর্যোধন দুঃশাসন কেন, শতভাতা কৌরবের তপ্ত রক্ত তুমি পাবে। শতভাতা কৌরব কেন বলছো বিকদর? সুযোধন আর দুঃশাসন কিছু দোষ করলেও সবাই তো আর তা করেনি ভাই। না করলেও করেছে, যেহেতু তারাও দুর্যোধন দুঃশাসনের ভাই। সুবাহু, কি শেষদা, মুখের দিকে আমার ফ্যাল ফ্যাল করে চেয়ে আছো কেন? দুর্যোধন দুঃশাসনের ভাই বলে ধুলো পায়ে বিদায় করবে নাকি? না ভাই না, কাছে আয়, কাছে আয় সুবাহু, কাছে আয়। পায়ের ধুলো দাও বর্দা। তুমি এখানে কেন? অমন রাস ভারী করে কথা বলছো কেন বৌদি? একদিন তো আমার গান না শুনলে তোমার দিন ভালো যেত না।
আর তোমার পথে না খেলে আমারও যে পেট ভরতো না। সেই স্নেহের মূল্য কি তোমরা দিয়েছো? আমরা দিদি বলেই তোমরা এবার হ্যাংলার মতো চাইছো কেন শুনি? যাও বৌদি যাও, খিদেই আমার নারী ভুড়ি সব হজম হয়ে যাচ্ছে, কি খেতে দেবে আমাকে দাও। যাও দ্রৌপদী যাও, সুবাহুর জন্য। কৌরবের জন্য দ্রৌপদীর কাছে আহার্য নেই ধর্মরাজ, আছে তত্ত্ব দীর্ঘশ্বাস। যা বাবা, খাবারের বদলে পাবো তপ্ত দীর্ঘশ্বাস। মায়ের কাছে পাবি কিন্তু আশীর্বাদ। মা, এই যে ছোট মা, দাও দাও। তোরা কিন্তু আমাদের মুখে বিষ তুলে দিয়েছিলি। তাই তো তোমাদের অমৃত পেট ভরে খেলাম। সুবাহু, রাগ করো না মির্জা, কথাটা কি হচ্ছে জানো? আমরা না হয় ছোট লোক, তাই বলে তোমরা ভদ্রলোক বা হবে না কেন? না, তোরা তো ছোট নস সুবাহু। ওরে, তোর মতো সম্পদ যে স্বর্গে থেকে এসে যে সংসারে জন্মায়, তারা তো কোনোদিন ছোট হতে পারে না। পরশমণির পরশে লোহাও যে সোনা হয়ে যায় বাবা। পরশমণি আমরা হতে চাই না ছোট মা। আশীর্বাদ করো যেন কুরু পাণ্ডবের হাতে আমি মিলন রাখি বেঁধে দিতে পারি। তোর উদ্দেশ্যটা কি সুবাহু? হয়নি সেজদা, এবার আর গরু চুরি করতে আসেনি। তোমরা তল্পি তল্পা গুটি নাও, এখনই যে বেরিয়ে পড়তে হবে। কোথায়? তোমাদের ঘরে নিজেদের পৈতৃক বাস্তবিতে থাকতে পরের বাড়িতে পড়ে থাকবে কেন শুনি? তুই তুই আমাদের নিয়ে যেতে এসেছিস বাবা? হগত তোমরা যেতে চাও না দেখেই। আর মানে আমি বুঝেছি বিকদর, মানে আমি বুঝেছি। আমি তোমাদের বলেছিলাম না, সুযোধনের ভুল ভাঙলে সে আমাদের ডাকবে। কুরুরাজ আমাদের দেখেছেন? না, তার অজান্তেই আমি এসেছি। বাহু, কোন ডাকেনি? পুরাই দা ডাকলেও তোমাদের কোনো অসম্মান হবে না ছোট মা। আমার দাদাকে বাইরে থেকে দেখে যতখানি খারাপ বলে মনে হয়, সে ঠিক তা নয় ছোট মা, তা নয়। আমি দর্পণে মুখ দেখার মতো তার অন্তরটাকে পরিষ্কার দেখেছি। ভাইয়ের স্নেহ নিয়ে তোমরা তার সামনে দাঁড়ালে সে কোনোদিনই তোমাদের ফিরিয়ে দিতে পারবে না পর্দা। সুবাহু, সুবাহু, আমি তোমার পায়ে ধরছি পর্দা। মান অভিমানের পালা শেষ করে ঘরের ছেড়ে তোমরা ঘরে ফিরে চলো। অনর্থক যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করে কোটি কোটি ভারতবাসীর মুখের হাসিকে রক্তের জোয়ারে ভাসিয়ে দিও না পর্দা, রক্তের জোয়ারে ভাসিয়ে দিও না। সুবাহু। ভাঙতে তো সবাই পারে বর্দা, কিন্তু গড়তে যারা পারে তারাই তো মানুষ বর্দা, তারাই তো মানুষ। আমরা ফিরে যাবো কুরুক্ষেত্রের যুদ্ধের পর। তার আগেই যেতে হবে ভীমসেন। মা, হ্যাঁ, আমি যে সকলের মা। হ্যাঁ, মায়ের আদেশ যখন পেয়েছি। কিন্তু কৃষ্ণের ইচ্ছে না হলে? আমি কৃষ্ণকেই সুযোধনের কাছে পাঠাতে চাই। মাধব, মাধব কি করবে মা? সুযোধনকে বুঝাবি? ওরে, আমার মন বলছে কৃষ্ণ হচ্ছে নররূপী নারায়ণ। মা? তার কথা আমার সুযোধন কোনোদিন ফেলতে পারবে না। না না, তা হবে না। দুর্যোধন যখন বলেই দিয়েছে যুদ্ধ করে ছিনে নিতে পারলে ইন্দ্রপ্রস্থ আমাদের হবে, তখন আমার যুদ্ধই চাই। যুদ্ধ চাই না বিকতর। কি বলছো মা তুমি? মায়ের যা বলা উচিত। মা, আমিও বলছি অর্জুন, ধর্মরাজ, মায়ের ইচ্ছা ইচ্ছা। কুরুক্ষেত্র প্রান্তর ভক্তি রক্তে স্বীকৃত করে আমি আবার পৃথিবীর ঐশ্বর্য চাই না, চাই না। আমি যদুপতিকে অনুরোধ করছি আমাদের প্রাণের আবেদন নিয়ে সুযোধনের কাছে যাওয়ার জন্য। কৃষ্ণ যাবে? মায়ের আদেশ যখন পেয়েছি তখন নিশ্চয়ই যাব। মাধব, আমি প্রস্তুত জননী, বলো আমায় কি বলতে হবে। কিন্তু তোমার কথা মহামানী দুর্যোধন শুনবে না কেশব। শুনবে, শুনবে অর্জুন। মা? যখন কৃষ্ণ নিজে আমার সুযোধনের কাছে যাওয়ার সম্মতি হয়েছে, তখন দেখবে, মা? তখন বুঝতে হবে ওই যুদ্ধের ঘন ঘটা সব কেটে গিয়ে আবার শান্তির সূর্য উঠবে। আর তবু যদি ইন্দ্রপ্রস্থ
ওই সুযোধন দিতে না রাজি হয়, তখন তাকে বলো মাধব, তার এই ছোট মা কুন্তি তার পঞ্চপুত্রের জন্য পঞ্চগ্রাম ভিক্ষে চাই। ভিক্ষে? তাও মাত্র 5 গ্রাম। হ্যাঁ, মায়ের আদেশে আমি পঞ্চগ্রামে নেব, তবু এই ভাতৃ রক্তে সিক্ত পৃথিবীর ঐশ্বর্য আমি চাই না। তাই হবে ধর্মরাজ। কৃষ্ণ, তুমি এই প্রস্তাব মেনে নিলে? মায়ের আদেশ তো আমাকে মানতেই হবে ভাই। তোমাদের যা খুশি তোমরা তাই করো, চাক্ষুষের মুক্তবেরি বাধা হবে না। প্রতিজ্ঞা ভঙ্গ করে আমাকে নরকে যেতে হবে। আমার নিজের পদতলে মাথা নত করে ভিক্ষার ঝুলি কাঁধে নেবে। নাও নাও, আমি আর কিছুই বলবো না, কিছুই বলবো না। মধ্যম পাণ্ডব অভিমান করে চলে গেল। এই অভিমান তো তার অন্যায় নয় মাধব। যৌতুক খেয়ে চড়া আমাদের জীবন্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল। প্রতি পদে পদে যারা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, যাদের জন্য আমাদের কুলবধূ যজ্ঞশালী। অতীতের অন্ধকার অতীতে ঘুম পাড়িয়ে রাখ অর্জুন। চেয়ে দেখ, চেয়ে দেখ, দুর্যোগের ঘনঘটা কেটে গিয়ে ওই পূবের সূর্য উঠেছে, শান্তির সূর্য। হ্যাঁ, আর যুদ্ধ হবে না, আর রক্তস্রোত বইবে না, আর কেউ মরবে না, সবাই বেঁচে থাকবে, সবাই বেঁচে থাকবে মায়ের গোড়ালো করে। আনন্দে আমি আত্মহারাই যাচ্ছি, আমি যে আনন্দে আত্মহারাই যাচ্ছি। ওরে, স্বয়ং নারায়ণ যখন শান্তির দূত হয়ে যাচ্ছে, তখন গুরু পাণ্ডবের জীবনে আর কেউ অশান্তির ঝড় তুলতে পারবে না, আর কেউ অশান্তির জল তুলতে পারবে না। আমি যদুপতিকে অনুরোধ করব, আর দেরি না করে আমি এক্ষুনি যাচ্ছি ধর্মরাজ। দাঁড়াও কেশব, কৃষ্ণা, কোথায় যাবে? কৌরব সভায় মহারাজ দুর্যোধনের কাছে কেন যাচ্ছ? শান্তির দূত হয়ে ভিক্ষা পাত্র হাতে নিয়ে ক্ষমার মহত্ব প্রচার করতে? না না, তোমার যাওয়া হবে না। তোমার ব্যথা তো আমি অনুভব করছি সখী, কিন্তু কিন্তু না না, কোনো কিন্তু শুনিব না। যুগ যুগ ধরে নারী যাত্রা তোমাদের অন্যায় অত্যাচার সহ্য করে যাবে। ফোনা তুলতে চাইলে তোমরা তাকে পায়ে মারিয়ে দেবে। না না, আমি তা হতে দেব না। আমার অনুরোধ, তুমি তোমার প্রতিশোধ স্পৃহা ত্যাগ করে তোমার অন্তরের মাতৃত্বকে তুমি জাগিয়েও তোলো দেবী। নারীর প্রতিশোধ প্রতিহিংসায় নয়, সহনশীলতায়, সহনশীলতায়। ধর্মরাজ, দ্বিতীয় পাণ্ডব, তুমি কি ওই কথা বলবে? বিশ্বজয় বীর তুমি, তোমার স্ত্রী অমানতের লাঞ্ছনার আঘাত বুকে নিয়ে পৃথিবী থেকে মুছে দেবে, তবু তোমার বজ্রবাহু শক্তি বিনাশে কার মুখ ধরবে না? তুমিও চাইবে যুদ্ধ বন্ধ হোক। অভিশাপ দাও কৃষ্ণা, অভিশাপ দাও, তুমি আমাকে প্রাণ ভরে অভিশাপ দাও। প্রভু এই অর্জুন আজ নিরুপায়, কারণ মায়ের আদেশের চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই। মায়ের আদেশের চেয়ে বড় আমার কাছে কিছুই নেই। একজন উপদেশ দিয়ে গেলেন, আর একজন দেখিয়ে গেল মাতৃভক্তি পরাকাষ্ঠা। কিন্তু তুমি তুমি কি বলবে যদুপতি? তোমার প্রিয় সখী এই দ্রৌপদীর অন্তরে দুঃসহ জ্বালা তুমিও কি বুঝবে না দয়াময়? তুমিও কি বুঝবে না? তুমিও কি বুঝবে না? ওঠো সখী, ওঠো। এ কাতরতা তো তোমার সাজে না। থামো কেশব, কারো উপদেশ আমি শুনতে চাই না। কিন্তু আমি যে নিরুপায় কৃষ্ণা, পাণ্ডবদের ইচ্ছার বিরুদ্ধে বাধা দেওয়ার শক্তি যে আমার নেই। তবে কি বুঝবো তুমি পাণ্ডবদের আজ্ঞাবাহী দাস? এই জগতে যারাই ধার্মিক, আমি যে তাদেরই দাসানুদাস কৃষ্ণা, আমি যে তাদেরই চরণের
রেণু, আমি যে তাদের চরণের রেণু, রেণু। কেউ শুনলো না আমার কথা, কেউ বুঝলো না আমার অন্তরের জ্বালা। না না, মানুষের কাছে নয়, নিয়তির কাছে জানাবো আমার রুদ্র হাহাকার। নিয়তির হাত ধরবে আমি সাক্ষ্য সে। হ্যাঁ হ্যাঁ, অত্যাচারী মানবের তপ্ত রক্তে মুক্ত বেনি বন্ধন করে আমি জগৎকে বুঝিয়ে দেব, নারী শুধু পুরুষের বিলাস সঙ্গিনী নয়, তারা প্রতিহিংসাময়ী দানব সংহারিণী সাজতে জানে। এটাই তাহলে কৌরব রাজসভা। চারিদিকে হিরে মুক্ত মণি মানিকের ছোড়াছড়ি। আরে বাবা, এতে ছোড়াছড়ি কি আছে? আমার ছেলে কর্ণ তো রাজা, আমি কর্ণের বাপ। আমি আবার কম কিসে? কর্ণ যখন ছোট ছিল তখন এক দুবার এখানে এসেছিলাম, তখন আমি পাণ্ডু রাজা সারথি ছিল। সেই সময় কেউ তেমন আমাকে আমল দেয়নি। তবে হ্যাঁ, এখন সেই শোনা আমি রাজার বাপ আর যায় কোথা। ওই প্রহরী বেটা তো আমার হাত ধরে একবার এখানে নিয়ে এলো, আর দেবেই বা না কেন? মহারাজ কর্ণ, কর্ণ আমার ছেলে, আমি তার বাপ। অনেকদিন পর কর্ণের সাথে দেখা হবে। কি আনন্দ, কি আনন্দ হচ্ছে আমার। কর্ণ কাছে পেয়ে আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরবে। আমারও তর্স হয়েছে না, মনে হয় এখনই চলে যায় কর্ণের কাছে। কর্ণ, তুমি দেখতে পাও না? তুমি কে হে? আমি রাজার বাপ। আমি হচ্ছি রাজার শালা। তুমি রাজার বাপ বললে না? বললাম তো। তা তোর দাড়ি কই? দাড়ি? আরে আমার দাড়ি থাকবে কেন? 100 বার থাকবে। তুমি আমার দিকে ডেব ডেব করে চেয়ে আছো। কই তুমি কানা কই? আমি কানা হবো কেন? 100 বার হবে। আমার ভগ্নিপতির বাপ কানা, তা তুমি জানো? ও, তুমি মহারাজ ওই ধৃতরাষ্ট্রের কথা বলছো তো? তা বলবো না? তুমি শালা আমার ভগ্নিপতির বাপ হয়ে আমাকে ঠকাতে এসেছো। আমি মহারাজ দুর্যোধনের মাননীয় শ্যালক, আমার সঙ্গে চালাকি শালা মেরে তক্তা বানাবো। রাগ করছো কেন? রাগ করছো কেন? বলি, আমি তোমার ভগ্নিপতির বাপ হতে যাবো কেন? এই তো এই মাত্র তুমি বললে যে আমি রাজার বাপ। তা রাজার বাপ, রাজার বাপ বলবো না তো কি বলবো? আমি ভিখিরির বাপ। তার মানে? আরে আমার ছেলে কর্ণ তো রাজা। মানে তুমি কোন কর্ণের কথা বলছো? দেখো কাণ্ড, এখানে কর্ণ আবার কোটা আছে। মানে তুমি সেই অঙ্গরাজের বাপ। তা এখানে কেন? সে আমার ছেলের মতো ছেলে। আমি তোমাদের ওই মহারাজকে বলে কয়ে আমার কর্ণকে নিয়ে যেতে এসেছি। তুমি ফিরিয়ে নিয়ে যাবে? তা কর্ণ তোমার কেমন ছেলে? ছেলে? ছেলে আমার কেমন ছেলে? আর ও 20 পাও তো হতে পারে। মাথা ভাঙবো বলে দিচ্ছে, মাথা ভেঙে ছাতু করে দেব। তোমাদের রাজাকে একবার ডাকো, তার সঙ্গে আমার বোঝাপড়া। কি আমাদের মহারাজ? কিছুক্ষণের মধ্যে মহারাজ এরা সবাই আসছেন। একে পবিত্র মোহন, ইনিই নাকি ওই অঙ্গরাজের পিতৃদেব? কর্ণ, কর্ণ আমার ছেলের মতো ছেলে গো। ও তুমি অঙ্গরাজকে ভুলভাল বুঝিয়ে ওই পাণ্ডবদের পক্ষে নিয়ে যেতে চেয়েছিলে। সেই জন্যই তো আমি এখানে এসে পড়ে আছি। পবিত্র মোহন, একে নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? ওই মহারাজের কাছে? না, কারাগারে। কারাগারে?
তোমরা আমাকে নিয়ে যাও। ছাড়ো বলছি, আমি কর্ণের বাপ। তাই অঙ্গরাজই আমাদের জানিয়ে দিয়েছেন তোমাকে কারাগারে রেখে প্রতিদিন যেন কোষাঘাত করা হয়। না না, আমার কর্ণ কখনো এমন কথা বলতে পারে না। মিথ্যা, তোমরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছো। নিয়ে যাও। আপদ কোথাকার। তুমি হস্তিনাপুরের একমাত্র সম্পদ, কি বলো বেজদা? সম্পদ আর হতে পারলুম কই? একটা গোয়ালার ছেলের জন্য তুই আর দাদা যেরকম বাড়াবাড়ি করছিস। মানে যদুপতি শ্রীকৃষ্ণের অভ্যর্থনার জন্য বড়দা যে আয়োজন করেছেন তা তোমার সহ্য হচ্ছে না বুঝি? অর্থের অপচয়কে আমি পাপ বলে মনে করি। আর বড় বৌদির চুলের মুঠি ধরে টানাটানি করাটা পুণ্যের কাজ, তাই না? কে বড় বৌদি? দ্রৌপদী। আমি আমি তাকে একটা কণিকা বলে মনে করি। ভেবে পাচ্ছি না মৃত্যুর পর তোমার স্থান কোন নরকে হবে। কে কে মারবে আমাকে? ভীম তো তুচ্ছ। এই কর্ণ জীবিত থাকতে নিয়তিও তোমাদেরকে সাগ্র স্পর্শ করতে পারবে না বন্ধু। অঙ্গরাজ, আমার পিতাকে দেখেছো বন্ধু? স্নেহ দুর্বল পিতা আমার পর অভিমান করে কয়দিন হলো গৃহ ছাড়া। এই দেখলে তো আদরের পেনে কোনো ত্রুটি থাকতো না অঙ্গরাজ। আদর আপ্রাণ কাকে বলে তা তুমি জানো? জানি বই কি, তবে ওই কৃষ্ণকে আমি মাথায় তুলতে পারবো না। মাথার মণিকে মাথাতে রাখতে হয় দুঃশাসন, তার স্থান কখনো ধুলায় হতে পারে না। আমরাও কৃষ্ণকে একজন চতুর রাজনীতিবিদ বলে ভাবতে পারি, মাথার মণি বলে নয়। ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন রাজনীতিবিদ। সুতপুত্রের চিন্তার অভিধানে এর চার কি থাকতে পারে সুবাহু? মহামতি কাঙ্কের কাছে অঙ্গরাজ কর্ণ সুতপুত্র হলেও আমার কাছে তুমি তুমি রাজাধিরাজ মহারথী কর্ণ। আজ আজ আমার বড় আনন্দের দিন সখা। জানো জানো সখা, আমি দ্বারকায় গিয়েছিলাম, একটা ভেরিও বাজেনি, একটা শঙ্খধ্বনিও হয়নি, একজন বন্দিও গায়নি আমার স্তুতি গান। বড়দা, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ এখানে এসে দেখবে তার আগমনের জন্য দিকে দিকে বিজয় তরুণ, পথে পথে ফুলের আস্তরণ পাতা, ঘরে ঘরে বৈতালিক গায় শুধু তারই বন্দনা গান। এসব কথা ভাবলে তুমি যুদ্ধের কথা কখন ভাববে দাদা? যুদ্ধের চিন্তায় তোমার ঘুম হচ্ছে না মেজদা? কোথায় যদুপতির আগমনে পূর্ণ লগ্নে গঙ্গায় ডুব দিয়ে নিজের মনের পাপ কালিমাকে মুছে ফেলবে তা নয়? হ্যাঁ হ্যাঁ দুঃশাসন ভাই, দাদা সুভাও ঠিক বলেছে দুঃশাসন। এসো এসো, আমরাই আজকের আনন্দের দিনেই সবাই মিলেই আনন্দের সমুদ্রে আমরা অবগাহন করি। পিতামহ, আপনি আপনি বাসুদেবের অভ্যর্থনার ভার নেই। আমি কৃতার্থ সুযোধন। দুঃশাসন দাদা অঙ্গরাজ, তোমরা দেখবে যেন কোনো দিকেই কোনো আয়োজনের কোনো ত্রুটি না হয়। আর সুবাহু ভাই, বড়দা, তুই তুই তার দেহ বেজন করবি। তুমি কি করবে বড়দা? আমি আমি নিলাম আমি নিলাম তার পদধৌত করার ভার। কিন্তু 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 মাধব মাধব এখনো আসছে না কেন? মাধব এখনো আসছে না কেন? দুঃশাসন ভাই, দাদা? তুমি একটু দেখো না, দেখো না যাচ্ছি, মাধব যাচ্ছি আসছে না দাদা। কেন? দেখো না দেখো না মাধব। আর যেতে হবে না বাবাজি, আর যেতে হবে না। যদুপতি এসে গেছেন। সে কি এখন কোন সকালে? হস্তিনাপুর প্রাসাদে? প্রাসাদে এলে তো কোথায় ছিল না বাবাজি। তবে তবে সে কোথায়? যেখানে গেলে 108টা ডুব দিয়ে শুদ্ধ হতে হয় সেই চরণ কুটিরে। এত দূর অপমান। এতে অপমানের কি আছে বড়দা?
চলো না আমরা খুললো তাদের কুটির থেকে। না 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 না, তা হয় না সুবাহু, তা হয় না। আমার এত আশা, আমার এত আকাঙ্ক্ষা, আমার এত আয়োজন, সব কিছু পদদলিত করে ওই সত্যারীর গর্ভজাত ভিতরের কুটিরে যে আশ্রয় নেয়, তাকে আমি যদুপতিকে তুমি ভুল বোঝো না সুযোধন, যদুপতিকে তুমি ভুল বোঝো না। কৃষ্ণ ভক্ত বিদুরের কাতর আহ্বান উপেক্ষা করতে না পেরেই ভক্তাধীন ভগবান ভগবান আসলে জঙ্গরাজ, না হাসিয়া কি কহিবে, ছুটে যাবে বুঝি গোপের নন্দন কৃষ্ণে বাধ্য অর্ঘ দিতে। বাধ্য অর্ঘ নয় শুধু, সে যদি নিজের প্রমাণ করিতে পারে মাটির মানুষ নয় নারায়ণ বলি, নত শিরে আমি হৃদি পদ্ম মম দানিব রাতুল চরণে। নতুবা তুচ্ছ তুচ্ছ সে মানুষ শুধুই, শ্রেষ্ঠত্ব তাহার করি নাছিকা। মোহে অন্ধ তুমি হীনমতি সুতপুত্র, তাই তুমি পারিলে না চিনিতে পরম পুরুষে। পিতামহ, সুতপুত্র 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 নহে নহে যেন মানুষ কখনো, নাহি প্রাণ নাহি সুখ নাহি দুঃখতা। মহারাজ, শোনো শোনো কুরুরাজ, অতিহীন সুতপুত্র আমি, তাই করিল শপথ। মহারাজ, মহামারী অভিজাত বীরগণ সহ পারব দাঁড়াইয়ে রণক্ষেত্র বাজে অস্ত্র ধরিব না আর। যে দিন পিতামহ দয়া করি তেজিবেন স্বইচ্ছায় অন্তিম নিঃশ্বাস, সেদিন অস্ত্র লয়ে পুনঃ দেখাবো জগতে মহামতি ভীষ্ম হতে বীরত্বে নহি তুচ্ছ। এই দিন হীন রাধার নন্দন। চলো 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 দাদা, অভিমান পরিহরি সাদরে বরণ করে আনি বাসুদেবে। বৃথা চেষ্টা, বিদুরের কুটির ছাড়ি আসিবে না সে। এসেছে অস্থিরাপুরীতে আজ আগমন মম, বিনম্র প্রণাম তব পূজনীয় গণে। তোমার প্রণাম নারায়ণ, প্রণত চরণে এই ত্রিভুবন। না না, কারো প্রণামের যোগ্য নহি আমি, অতি ক্ষুদ্র আমি, শুধু দিনের সেবক। অতি ক্ষুদ্র তুমি, শ্রেষ্ঠ তবে কেবা এই ত্রিভুবন মাঝে। সে বিচারের শক্তি তো নাহি মোর। ভাই সুযোধন, গিয়ে তো বিষণ্ণ তুমি, ব্যথা কি পেয়েছো তুমি বিদুরের গৃহে মোর আতিথ্য গহনে? বড় ভক্ত তিনি মোর, পরম ধার্মিক, চিরদিন বড় ভালোবাসেন আমায়, তাই তার সাথে না করি সাক্ষাৎ পারিনি আসিতে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতা তুমি, কিন্তু কিন্তু আর অভিনয়ের নাহি প্রয়োজন। বলো বলো স্পষ্ট করে, কিবা হেতু হস্তি নাই আগমন তব। আমাদের মঙ্গলের তরে শান্তি ভিক্ষা লবিবারে রাজেন্দ্র সকাশে। ইন্দ্রপ্রস্থ সহস্র হস্তিনা নগরী পাণ্ডবের করিবে প্রদান। হস্তিনা নগরী নয়, ইন্দ্রপ্রস্থ শুধু। দাও দাদা দাও, ন্যায্য দাবি এ তাদের, বিমুখ করো না তুমি পার্থিরে তোমার। অতই পরিণত সুযোধন সুযোধন, ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ পাণ্ডবেরে দিতে চাও দাও বাবাজি দাও। আমাকে না সেই রাজস্ব অযোগ্য হতে অর্থপতি পাণ্ডবের তোমার বাবাজি করিয়াছি পদে পদে যত অপমান। কিছুই বলিনি তাহা। ভিক্ষা তব মিলিবে না ভিক্ষুক কেশব। বিজিত সম্পদ মম চাটুবাক্যে বলে ফিরায়ে দিবার মতো মূর্খ নহি আমি। যদি কথা রাখো গুরু। কথা রাখো কুরুরাজ, কথা রাখো। যদি তুমি নাই চাও দিতে, দাও মাত্র 5 গ্রাম
তাতেই সন্তুষ্ট আমি করিব পাণ্ডবে। পঞ্চগ্রাম 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 ঘরলগ্নকৃতি বসেই ভিক্ষুকের বেশে আসে যদি যুধিষ্ঠির আমার সকাশে, তবু তবু বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে দেনে। যুদ্ধ তুমি চাও সুযোধন? তুমি, আমি নই, আমি নই, তুমি চাও কুচক্রীকে সব। তাই তাই তুমি মহত্বের ছদ্মবেশ পরেই, অন্ধকারের মধ্যে মহত্বের ছদ্মবেশ পরেই বিস্তারিয়া অতি সূক্ষ্ম ছলনার জাল ঢাকিয়া নিতে চাও শুধু ধ্বংস কৌরবে। বারে 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 তাই বলে করি অপমান, জাগাইয়া তুলিতেছ তুমি মোর অন্তরের সুপ্ত দানবের। আমি তোমা করিয়াছি অপমান? করোনাই 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 অপমান। গৌরবেশ্বর আমি প্রার্থী রূপে যাবে গিয়েছিল দ্বারকায় তোমার সকাশে, প্রত্যাখ্যান করোনাই তুমি কি আমারে? কৌরবে বঞ্চনা করি পক্ষপাত করোনাই পাণ্ডবের প্রতি। এর চেয়ে অপমান আর কিবা হতে পারে কেশব? না না, ভুল বুঝো না তুমি আমারে। তুমি যদি সেদিন সিংহাসন তাজি পদ তুলে বসিতে আমার প্রথমেই হেরিতাম তোমা। সে কি নহে তোমারই চক্রান্ত কেশব। পক্ষপাত ইচ্ছা যদি না থাকিত তব কেন কেন তবে একটি মাত্র সিংহাসন রেখেছিল শিওরে তোমা। পদতলে বসিতে গিয়াও যবে সে বুঝিলাম ঘৃণ্য চক্রান্ত, ঘৃণা ঘৃণা হলো মনে। হয় রাজা আমি রাজাসন করেছি গ্রহণ, আরো আরো বুঝিয়াছি সৈদিন চাহ তুমি পাণ্ডবের এই বিজয়ীর স্বর্গাসনে করিতে প্রতিষ্ঠা, সেই হেরি কৌশল করিতে সফল। আজি আসিয়াছ তুমি সন্ধি প্রার্থী হয়ে। ভ্রান্ত ধারণা তব। নহি ভ্রান্ত আমি হে কেশব। ওই দূরে চেয়ে দেখো তব অভ্যর্থনা হেতু যোজন বিস্তৃত পথ, রাজা দেশে সুসজ্জিত পুষ্প পল্লবে পরিষিক্ত পথতুলি চলিলি সিঞ্চনে, ভাতঞ্জলি বরিশনে শুভ শঙ্কনাতে বরণ করিতে তোমা হস্তিনা প্রসাদে শত শত পুররানীর প্রতীক্ষিতা দ্বারে আমি নিজে উপবাসী শত ভ্রাত করে দাঁড়াইয়া প্রাসাদ তরুণে। সুযোধন, আর তুমি হেন কপটতার লইয়া আশ্রয় অদৃশ্য আঘাতরি কৌরব সম্ভ্রমে তুমি নিজে সূচনা করিলে আজ ধ্বংস কৌরবে। প্রত্যাখ্যান করিত সত্যের প্রস্তাব। অবুঝ হয়েও না বৎস, অবুঝ হয়েও না। যাও ওর কথা শুনো। যাও পিতামহ, অমৃত সিঞ্চিত তব উপদেশ মানে শুনিবার অবকাশ নাই কো আমার। অমৃত উপেক্ষা করি এ হলাহল পানে এত সাধ যদি তব করো তবে পান, অচিরেই বুঝিবে তার কি প্রচন্ড জ্বালা। অথবা বার্ধক্য তাহারে করিয়াছে গ্রাম। শোনো সুযোধন, কৌরবেলে করে পরাজিত হেন শক্তি এ ভারতে নাহি কথা। স্তাবকরা তাকেই করে
করেছে আহ্বান। অশোক 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 নিমতির বহে ভীত নহে কোনদিন দুর্যোধন। মহাশক্তিমান তুমি, মানি আমি তাহা, কিন্তু যেন পাণ্ডবেরাও নহে কতুৎপল, ধর্মভীরু খাবার বিগ্রহ, কিন্তু ভীমার্জুন তাদের বল বীর্য নহে উপেক্ষা। বহুবার তুমি তার পেয়েছো প্রমাণ, তাই আমি তোমা করি অনুরোধ। বৃথা অনুরোধ। তোমারই মঙ্গল তোরে এসেছিল আমি, লয়ে মোর আন্তরিক শান্তির প্রার্থনা। কি কহিলে তুমি? স্পর্ধা করেছে স্পর্ধা, বন্দি করে রাখি ওরে ওই লৌহ কারাগারে। পারিস বাহু ভারো দুঃশাসন, এই কে সবে করিত বন্দী। পারি হে অগ্রজ, ওই লৌহ কারাগারে নয়, বক্ষের মাঝারে। ফিরে যাও যদুপতি, যদি কভু আসে দিন, যদি কভু কৌরবের বক্ষ রক্তে ধৌত হয় এই পাপের কালিমা মণ্ডিত হস্তিনা প্রাসাদ, সেই দিন অবহেসিকেশ, সেই দিন এসো তুমি। সেই দিন পাণ্ডবের পূজা নিতে আসিবে সেদিন। নহে শুধু অগ্রজয়ে পাণ্ডবের, কনিষ্ঠ কৌরবের এই সুবাহের অশরীরের আত্মাও সেদিন যাদবাই নম বলি দেবতা বাঞ্ছিত এই রাতুল চরণে দেব অসুর অঞ্জলি। সুবাহু সুবাহু সুবাহু। এই রাক্ষসী নিয়তি পদে করিতে প্রধান আমি চাই পাণ্ডবের তপ্ত রক্তাঞ্জলি। রসায় হত তুমি দুঃশাসন। হে রাজন, শোনো উপদেশ মো। যাও 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 যদুপতি, উপদেশ দাও গিয়া পাণ্ডবে তোমার, পরের সম্পদে যেন নাহি করে লোভ। হীনমতি দুর্যোধন, লোভী নহে পাণ্ডবের দল। লোভী তুমি, প্রস্তুত হও মহান্ধ রাজা, অচিরেই লোভের হিমাদ্রি তব মিশিবে তুলয়। কে আছিস? বন্দি কর এই চতুরকে সবে বন্দি কর। শুধু বন্দি নয় ধরা, হত্যা করে কৃষ্ণ নাম মুছে দেব এই ধরাবহ। আমারে করিবে বন্দি, আমারে করিবে হত্যা। তুচ্ছ বারিকণা হয়ে নিভাইতে চাও তুমি ভীম দামানল। ওরে মূর্খ, ওরে মূর্খ, নাহি জানো তুমি কে বা কৃষ্ণ? কেন কৃষ্ণ? কি কারণে, কি কারণে কৃষ্ণ এই ধরায়? ভুবার হরণ, ভুবার হরণ, তাই ভুবার হরণ যজ্ঞ সমাপন তরে সাজি মহাকাল কংস, কেশি, চানুর, মুষ্টি, অঘাসুর, বকাসুর, পাল কালী আদি কত শত অত্যাচারী দানবের আমি কাল গাছে করেছি কেন? করি স্থান, ওরে বুড়ো মহাপাপ প্রায়শ্চিত্ত হেতু গৌরবের তপ্ত রক্তে তোমার বয়ে যাবে স্মিত তটিনী। তোরাই করিলি সৃষ্টি, সে ধ্বংসের সূচনা।
মায়াবী কৃষ্ণ মায়া জলে আধর সৃজিয়া পালাইছে দূরে। কোথায় পালাবে, কত দূরে পালাবে? পদাগত চিহ্ন করি মায়াজল, পুরোত্তরে বন্দি করি বোঝাবো জগতে। লোকে যারে মরে ভাবে নরনারায়ণ, সেই কৃষ্ণ সামান্য এক মানব, সামান্য এক মানব নহে ভগবান। দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, ও কি ভয়াল, কি ভয়ঙ্কর! ওরে কে আছিস? অরুন্ধতী, অরুন্ধতী! কি হয়েছে পদ্মা? বিভীষিকা, আবার সেই বিভীষিকা! বিভীষিকা? রক্তাক্ত স্নানে কুরুক্ষেত্রে অসংখ্য মৃতদেহের উপর দিয়ে তোমার রথখানা বিদ্যুৎ গতিতে ছুটতে ছুটতে হঠাৎ যেন থেমে গেল। তারপর তারপর কোথা থেকে শ্রীকৃষ্ণ যদুপতি ধনঞ্জয়কে সঙ্গে নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়ালেন। তার সঙ্গে সঙ্গে পাথরে নিক্ষিপ্ত স্বরে ভয় পেও না পদ্মা, ভয় পেও না। যদিও শব্দবিধি প্রাণ সংগ্রহ করতে গিয়ে গুরুর কাছে মিথ্যে বলায় তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। রণক্ষেত্রে স্বর প্রয়োগ আমার ভুল হবে, তবু আমার আরাধ্য দেবতা বিভা বসুর দেওয়া শোভজাত কবচ কুণ্ডল আমার দেহে থাকতে অর্জুন তো বালক, স্বয়ং যমরাজও কেশাগ্র স্পর্শ করতে পারবে না। অঙ্গরাজের জয় হোক। কে? প্রার্থী। পার্থী এমন সময় তাতে কি হয়েছে পদ্মা? কর্ণের প্রাসাদদার প্রার্থীর জন্য তো চির মুক্ত। তা জেনেই তো আমি আসছি অঙ্গরাজ। আসুন ব্রাহ্মণ, আসন গ্রহণ করুন। কি সৌভাগ্য আমার! সৌভাগ্য নয় অঙ্গরাজ, এই বুঝে মূর্তিমান দুর্ভাগ্য তোমাকে গ্রাস করতে এসেছে। সর্বরাজ, এই ব্রাহ্মণ রাজপুরীতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তোমার রথের চূড়ায় একটা শকুন এসে বসেছে। তৃষ্ণার্থ অশ্ব এক বিন্দু জল পর্যন্ত খায়নি, হয়তো তার তৃষ্ণায় পায়নি। তোমার আরাধ্য দেবতা আদিত্য দেবের মূর্তি সিংহাসন থেকে মাটিতে পড়ে তা ভেঙে চুরমার হয়ে গেছে। ফিরে যাও তুমি, ফিরে যাও ব্রাহ্মণ, যার আগমনে অমঙ্গলে ধূমকেতু পুচ্ছ বিস্তার করে আমাদের গ্রাস করতে চায়, আমরা তাকে ভিক্ষা দেব না। অঙ্গরাজের কাছে ভিক্ষা চেয়ে আমাকে ফিরে যেতে হবে। তুমি তুমি অন্তঃপুরে যাও বন্ধু, এই ব্রাহ্মণকে যা দিতে হয় তা আমিই দিচ্ছি। আমার প্রার্থনা পূর্ণ হবে না অঙ্গরাজ। সাধ্যমতো চেষ্টার ত্রুটি করবো না ব্রাহ্মণ। বলুন, বলুন কি চান? অন্ন, বস্ত্র, গোধন, কাঞ্চন? আমি চাই। বলেই দাও না যে তোমার প্রাণটুকু চাই। প্রাণ কি এতই মূল্যবান সর্বরাজ? বলুন ব্রাহ্মণ, আপনার আশা অপূর্ণ থাকবে না। আমি চাই, আমি চাই কবচ কুণ্ডল। তাড়িয়ে দিন, তাড়িয়ে দিন সৌরাজ, ওকে তাড়িয়ে দিন। ও ব্রাহ্মণ নয়, মূর্তিমান কাল, ও ভাগিনী পদ্মাবতী শিথিল সিঁদুর মুছে দিতে ব্রাহ্মণ রূপে ছলনা করতে এসেছে। ওকে তাড়িয়ে দাও, ওকে তুমি তাড়িয়ে দাও। ধৈর্য হারিও না পদ্মা, ধৈর্য হারিও না। ব্রাহ্মণ, সূর্য প্রদত্ত কবচ কুণ্ডলেই আমার রক্ষা কবচ। ওই ওই শুনুন কুরুক্ষেত্রের রণবাদ্য। এই দেখুন প্রতিগত আমার প্রাণা আমার স্ত্রী আমারই অমঙ্গলে আশায় দিশেহারা, তার দু চোখে শ্রাবণের ধারা বয়ে চলেছে। দয়া করুন ব্রাহ্মণ, দয়া করুন। কর্ণ, অঙ্গরাজ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি প্রয়োজন হয় বাহু বলে ত্রিদিবের ঐশ্বর্যকে একত্রিত করে অঞ্জলি দান করব আপনারই পদপ্রান্তে। কিন্তু কবচ কুণ্ডল ছাড়া আমি যে আর কিছুই চাই না অঙ্গরাজ। দিও না তোমার ওই কবচ কুণ্ডল,
দেবে না অঙ্গরাজ? না ব্রাহ্মণ, রিক্ত হস্তে আমি আপনাকে ফিরে যেতে দেব না। তাহলে তাহলে ওই কবচ কুণ্ডল আপনারে। কিন্তু এই যদি তোমার শত্রুদের চক্রান্ত হয়, আমার তো দান যজ্ঞে পূর্ণাহুতি দেওয়া হবে। যদি করে দেবতা তোমাকে ছলনা করে থাকেন, সেই দেবতার আশীর্বাদেই হবে আমার রক্ষা কবচ। কর্ণ, তুমি তুমি কে? আমি আমি এই সমাজের অপবিত্র, অপান্তেয়, অবিচ্ছন্ন সুত পুত্র বন্ধু পুত্র। তোমার তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর কিছুই বলবো না, কিছুই বলবো না। অভিমান করলে সৌভরাজ কি লাভ তাতে? বাধ্য হয়ে দুর্যোধনের পক্ষে যুদ্ধে যোগ দিয়ে সারথে নিযুক্ত হয়েছিলাম। দুদিনের জন্য কাছে এসে তোমায় বন্য বলে ভালোবেসেছিলাম, কিন্তু না না না, তুমি বললে পাণ্ডবদের মাতুল আমি, আমারই তো মুখে হাসি ফোটার কথা। সৌভরাজ, তাই বলছি তুমি মরো, তুমি মরো, কিছুই ভাববো না, কিছুই ভাববো না। আমার সময় সংক্ষেপ অঙ্গরাজ। আমি প্রস্তুত ব্রাহ্মণ। পদ্মাবতী, আমার শানিত ছুরিকা। আমি পারিব না, আমি না না পারিতেই হবে। আমি যে তোমার সহধর্মিনী, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। থাক অঙ্গরাজ, মনে যদি কিছু মাত্র দ্বিধা থাকে তবে। দ্বিধা দ্বিধা কোথা দেখিলে ব্রাহ্মণ? জানি আমি মোর কবচ কুণ্ডল মৃত্যুময় আধার জীবনে নয়, শুধু অমৃত আলোক দুর্পেত্য আশ্রয় মম। জানি আমি দাঁড়িলে তোমার কবচ, তোমারই কবচ কুণ্ডল মৃত্যু ছায়া ঘনাইবে জীবনে মোর। তবু তবু কি দেখেছো মোর করো চঞ্চলতা? দেখেছো এতটুকু ভীতির লক্ষণ? এই নাও প্রভু। দাও 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 এই শানিত ছুরিকা দাও, নতুবা তুমি নিজ হস্তে মোর দেহ হতে পারিবে না। এ ব্রাহ্মণের সন্তোষের তরে মোর কবচ কুণ্ডল করিতে ছেদন। না না পারিব না, পদে ধরি ও আদেশ করো না আমারে। নারী আমি, দাসী আমি, চির ভাগ্যহীনা। প্রয়োজন হলে হৃৎপিণ্ড প্রায় দিতে পারি তব অম্লান বদনে। তবু তবু মুহূর্তের তরে পদে কুশবিদ্ধ হলে মুহূর্তের তরে তাহা পারিব না সহিতে, পারিব না সহিতে। দাও মোর শানিত ছুরিকা দাও। প্রভু বিভা বসো, ক্ষমা করো অপরাধ মম। স্নেহ বসে সন্তানের যে দুর্পেত্য কর্ম তুমি করেছিলে দান, দান যজ্ঞে মম সেই অমূল্য মহারত্ন করিনু প্রদান পার্থিরে আমার। লহ লহ হে ব্রাহ্মণ, রিক্ত নিঃস্ব কর্ণের জীবনী শক্তি মথিত শ্রদ্ধার অর্ঘ্য করিয়া গ্রহণ, কৃতার্থ করহ মরে। ধন্য ধন্য তুমি দাত্রী শিরোমণি কর্ণ। সন্তুষ্ট তো দেবেন্দ্র বাস। কর্ণ চিনিয়াছ মোরে? প্রথম দর্শনে হে বাসব হতে পারে সুত পুত্র আমি, তবু আছে মোর দেহাতীত এক তৃতীয় নয়ন। কর্ণ এত এত স্নেহ পার্থ পরে তব, তাহারে করিতে রক্ষা প্রতারণা করি আমারে করলে তুমি নিশ্চ রিক্ত তুহীন মৃত্যু। কর্ণ ভালো 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 নারী
যদি প্রাণ চায় তবে কহ এই বিশ্বজনে কর্ণ প্রাণ দিয়াছে, তবু শূন্য হাতে ফিরাইয়া দেয় নাই পার্থিরে তাহার করি অপমান। তাই হবে বৎস, যতদিন চন্দ্র সূর্য রহিবে জগতে, যতদিন দিবারাত্র হইবে ধরায়, যতদিন সমীরণ হবে প্রবাহিত, ততদিন ত্রিভুবন শ্রদ্ধানত শিরে স্মরণ করিবে তোমায় দাতা কর্ণ বলি। হে মহান অপূর্ব মহত্বে তব জানাতে সম্মান, শ্রদ্ধানত চিত্তে তোমাদিন উপহার, দেব দত্ত মহাতা সেই অস্ত্র মম, ধরো ধরো কর্ণ। কি হবে অস্ত্র দিয়ে দেবেন্দ্র বাস? একাগ্নি ইহার নাম, এই অস্ত্র তুমি যাহারে করিবে আঘাত, অমর হয়েও মৃত্যু তার সুনিশ্চিত। কিন্তু কিন্তু শুধু ওই একজন, তারপর রহিবে না কোনো শক্তি আর। প্রণমী চরণে দেবেন্দ্র বাস। করিয়া আশীর্বাদ কবচ কুণ্ডল ছেদে, সৌন্দর্যের হানি তব হবে না দেহে, দীপ্ত সূর্য সমতেজময় লোক চক্ষে তুমি কর্ণ হবে প্রতিভাত।